হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো এখন আমরা রয়েছি আরআরবি কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে। তো তোমরা যারা রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ নোটিশ আপডেট দেওয়া হয়েছে। তো সেই আপডেটটা কী দিয়েছে সেটা দেখে নিচ্ছি। তো এটা খুবই মানে গুরুত্বপূর্ণ একটা অ্যামেন্ডমেন্ট করা হয়েছে তোমাদের যে অফিসিয়াল নোটিফিকেশন ছিল সেটাতে। তোমাদের যে একটাই পরীক্ষা হতো গ্রুপ ডি পরীক্ষার জন্য, যে সিবিটি ওয়ান হতো, তো সেটা এখন চেঞ্জ করে দুটো সিবিটি হবে তোমাদের। সবার প্রথম সিবিটি ওয়ান হবে, সেটা যারা পাস করবে তাদেরকে সিবিটি টু দিতে হবে। ওকে, তো সমস্ত নোটিফিকেশানে কি দিয়েছে সেটা আমরা এখানে দেখে নেবো। যে সবার প্রথম দেখো, কিছুক্ষণ আগেই আজকের তারিখেই একটা তোমাদের এডিট করা হয়েছে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশানে। এই ক্লিক হেয়ার, এখানে ক্লিক করলে অফিসিয়াল নোটিফিকেশানটা ডাউনলোড করতে পারবে। তো তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা এটা ডাউনলোড করে নিতে পারো, অথবা আমি টেলিগ্রাম চ্যানেলে এই লিঙ্কটা তোমাদের প্রোভাইড করে দেবো। সবার প্রথম দেখো এখানে কি দিয়েছে সেটা একটু দেখে নাও। এখানে দেখো, উইথ রেফারেন্স টু দ্য ডিটেল সেন্ট্রালাইজেশন এমপ্লয়মেন্ট নোটিশ বা সিইএন RRC 01/2019। তো এটা তোমাদের রেলওয়ে গ্রুপ ডি ছিল। তো এখানে যে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, যে এখানে কি বলা হয়েছে দেখো, 23 তারিখ থেকে 23/2/2019 এটা হয়েছিল, অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছিল, বিভিন্ন ধরনের অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল। এবং যেটা 15/3, 27/3 এবং 8/3 রেসপেক্টিভলি এক্সাম শিডিউল দেওয়া হয়েছিল, কিন্তু সেটা তখন হয়নি। এবার দেখো এখান থেকে দেখো, এক্সাম শিডিউল ফর সিবিটি ওয়ান অ্যান্ড ইন্ট্রোডাকশন অফ সিবিটি টু। দেখো তোমার যখন অফিসিয়াল নোটিফিকেশন আউট হয়েছিল তখন একটাই সিবিটি ওয়ান হতে ছিল, তারপরে মাঠ হতো, তারপরে জব। এবার কি হলো, সিবিটি ওয়ান পাস করার পর তোমাদের আবার সিবিটি টু দিতে হবে, সেটা যারা পাস করবে তারপরে তোমাদের মাঠ হবে। তো এখানে বলেই দিয়েছে, ইন ভিউ অফ লার্জ নাম্বার অফ অ্যাপ্লিকেশন রিসিভ, খুবই মানে প্রায় কোটির ওপর স্টুডেন্টরা যেহেতু অ্যাপ্লাই করেছে, সেই জন্য রেলওয়ে ডিসাইড করেছে যে তারা 2 স্টেজ কম্পিউটার বেসড টেস্ট নেবে, মানে দুটো সিবিটি টু নেবে, একটা সিবিটি ওয়ান, একটা সিবিটি টু। এইটা তোমাদের সবার প্রথম এডিট করা হয়েছে। এবার দেখো এখানে কি বলেছে, যে ফার্স্ট স্টেজ সিবিটি মানে হচ্ছে সিবিটি ওয়ান, যেটা যেটা শুরু হবে তোমাদের 23শে ফেব্রুয়ারি। তোমরা অনেকজনে কমেন্ট করছিলে যে স্যার গ্রুপ ডি পরীক্ষা কবে শুরু হবে, তো 23শে ফেব্রুয়ারি থেকেই তোমাদের শুরু হচ্ছে। তো উইল বি পার প্যারা 14.1 অফ দ্য সিএন RRC 01/2019। তো অফিসিয়াল নোটিফিকেশনে যে প্যারা 14.1 সেখানে বলা রয়েছিল, এবং এটা মাল্টিপল ফেজে হবে। যেমন তোমাদের এনটিপিসি পরীক্ষা হয়েছিল ফার্স্ট ফেজ, তোরা 7টা ফেজে হয়েছিল, তো এটাও তোমরা মাল্টিপল ফেজে হবে। কারণ কি, কারণ হচ্ছে গভর্নমেন্ট গাইডলাইন ইস্যু ফর দ্য টাইম টু ভিউ হ্যান্ডেলিং দ্য কোভিড-19 প্যান্ডেমিক। কোভিড-19-এর জন্য বিভিন্ন গাইডলাইন ফলো করে এগুলো অনেকগুলো ফেজে তোমাদের কমপ্লিট হবে। এবার দেখো এখানে বলেছে, দ্য সিলেবাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ কোশ্চেন অফ সিবিটি ওয়ান উইল রিমেন সেম। তো তোমাদের সিবিটি ওয়ানের অফিসিয়াল নোটিফিকেশন প্রথম যেটা দিয়েছিল সেখানে যা সিলেবাস ছিল, এবারও কিন্তু সেই সেম সিলেবাসই পরীক্ষা হবে। এখানে এক্সট্রা অ্যাড করেছে তোমাদের সেকেন্ড স্টেজ সিবিটি এর সিলেবাস। তো সবার প্রথম সিবিটি ওয়ান যেটা ছিল সেটা তো সেমই সিলেবাস, তোমাদের সায়েন্স, তোমাদের জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথ, রিজনিং, এখান থেকে 100 নম্বর পরীক্ষা, তো ওটা তো ঠিক আছে, ওটা হবেই। সিবিটি টু যেটাকে অ্যাড করেছে সেটা তোমার দেখো 10th স্ট্যান্ডার্ডের হবে, সেম অ্যাজ সিবিটি ওয়ানের লেভেলেই হবে। সিবিটি ওয়ানে বলাই ছিল যে মাধ্যমিক লেভেলের কোশ্চেন হবে। এবার সিবিটি টু যে পরীক্ষাটা হবে সেটা তোমাদের কত নম্বর পরীক্ষা হবে সেটা এখানে দিয়ে দিয়েছে। সবার প্রথম দেখো, এক্সামের জন্য তুমি টোটাল টাইম পাবে 90 মিনিট, মানে হচ্ছে 1.5 ঘন্টা। এবার দেখো জেনারেল সায়েন্স আর একটু বাড়িয়ে দিয়েছে, তোমাদের সিবিটি ওয়ানে 25 নম্বরের জেনারেল সায়েন্স ছিল, এ কিন্তু সিবিটি টু এ কিন্তু 30 মার্কসের জেনারেল সায়েন্স থাকবে। তার মানে জেনারেল সায়েন্স তুমি কোনোরকমভাবে স্কিপ করবে না, খুব ভালোভাবে সকাল 8টার জেনারেল সায়েন্সের ক্লাসগুলো দেখবে। 30 নম্বরে ম্যাথ থাকবে, রিজনিং থাকবে 35 মার্কসের, এবং দেখো জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এটাতে থাকবে 25 মার্কস। টোটাল 120 মার্কসের পরীক্ষা হবে তোমাদের, তুমি টাইম পাবে 90 মিনিট। সিবিটি ওয়ান যেমন সিলেবাস ছিল 100 নম্বর পরীক্ষা হবে, সেটা একদম সেম রয়েছে। সিবিটি ওয়ান যারা পাস করলে তাদেরকে কিন্তু সিবিটি টু দিতে হবে। এবার দেখো কতজন সিবিটি টু দিতে পারবে। তো শর্ট লিস্টিং অফ ক্যান্ডিডেট ফর সিবিটি টু 15 টাইমস অফ দ্য নোটিফাইড ভ্যাকেন্সি। তো নোটিফাইড ভ্যাকেন্সিতে প্রায় 1 লক্ষ প্লাস তোমাদের ভ্যাকেন্সি ছিল, 1,05,000-এর মতো। তার 15 গুণ ভ্যাকেন্সি কিন্তু তোমাদের, তার 15 গুণকে সিবিটি টুর জন্য ডাকা হবে, মানে প্রায় 15 লাখের মতো বা 15.5 লাখের মতো স্টুডেন্টকে ডাকা হবে। তোমাদের কাছে সবার কাছে খুবই সুযোগ আছে, যাদের ভালো প্রিপারেশন নেই তারাও যদি একটু তোমরা ভালোভাবে পড়ে পরীক্ষাটা দিয়ে আসতে পারো, সিবিটি ওয়ান ক্লিয়ার করলেই কিন্তু সিবিটি টু এর জন্য তোমরা চান্স পাবে। এখানে দেখো বলে দিয়েছে, এবং তোমাদের যেহেতু অনেকগুলো মার্কসে তোমাদের তোমাদের পরীক্ষা হচ্ছে অনেকগুলো ফেজে, তো এখানে তোমাদের নর্মালাইজেশন যেটা হবে সেটা হচ্ছে এই রুল অনুযায়ী। তো এটা একটা খুবই কমপ্লিকেট রুল একটা, তো এই রুল অনুযায়ী তোমাদের নর্মালাইজেশন হবে, সেটাও কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশনে অ্যাড করে দিয়েছে। তো এই নোটিশটা তুমি আরআরবি কলকাতা বা যে কোনো আরআরবির ওয়েবসাইট থেকে পেয়ে যাবে, না পেলে আমি টেলিগ্রামে তোমাদের আমি পিডিএফটা শেয়ার করে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে।
এখানে দেখো ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কতজনকে ডাকা হবে। তো ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য এখানে দেখো সবার প্রথম এখানে যে বলেছে আগে যেটা ছিল, তো সেখানে বলা হয়েছিল বেসড অন পারফরমেন্স ক্যান্ডিডেট আর সিবিটি সাবজেক্ট টু দেয়ার কোয়ালিফাই ইন PET-1 প্রায় 1.05 টাইমস ক্যান্ডিডেটকে ডাকা হবে, মানে 100টা সিট থাকলে 105 জনকে ডাকা হবে, এইরকম হিসাবে তোমাদের প্রথম ছিল। এবার এখানে দেখো নিউ অ্যামেন্ডমেন্ট কী করা হয়েছে, বেসড অন পারফরমেন্স অফ ক্যান্ডিডেট ইন CBT2 সাবজেক্ট টু দেয়ার কোয়ালিফাই ইন PET, the number of candidate to be called for document verification shall hence equal to the number of notified vacancy। এখানেও বলে দিয়েছে যে যতগুলো ভ্যাকেন্সি আছে ততজনকেই কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। তো এটা একটা যেহেতু কমিয়ে দিয়েছে তোমাদের দুটো সিবিটি যেহেতু করেছে বলে 1:1 হিসাবেই তোমাদের ডাকা হবে, মানে একটা ভ্যাকেন্সি থাকলে একটা, 1,00,000 ভ্যাকেন্সি থাকলে 1,00,000 জনকেই ডাকা হবে, এক্সট্রা কাউকে ডাকা হচ্ছে না। তো সেটা এখানে বলে দিয়েছে। আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদের অবশ্যই রিপ্লাই দেবো। তো এইগুলো একটু তোমরা দেখে নিও পুরো নোটিশটা, এবং সবার লাস্টে এখানে একটা পিডিএফে এখানে তোমাদের বিভিন্ন ধরনের মেডিকেল স্ট্যান্ডার্ডগুলো দেওয়া রয়েছে, তো এগুলো একটু দেখে নিও অফিসিয়াল নোটিফিকেশান অনুযায়ী। তো এটা একটু দেখে নিও, ওকে। তো টোটাল এই ছিল টোটাল নোটিফিকেশান। কারো কিছু জানার থাকলে কমেন্ট করবে, আমি তোমাদের প্রত্যেককে রিপ্লাই দিয়ে দেবো। অ্যান্ড তাহলে প্রত্যেকে বুঝে গেলে আরেকবার তোমাদের রিফ্রেশ করে বুঝিয়ে দিই। সবার প্রথম তোমাদের CBT-1 পরীক্ষা হবে 23/2/2022 থেকে শুরু হবে, অনেকগুলো ফেজে হবে, যেমন NTPC CBT-1 হয়েছিল। এরপর তোমরা যারা CBT-1 পাস করবে 15 গুণ ক্যান্ডিডেটকে ডাকা হবে CBT-2 পরীক্ষা দেওয়ার জন্য। CBT-2 পরীক্ষা যারা পাস করবে তাদেরকে ডাকা হবে তোমাদের যে ফিজিক্যাল মেজারমেন্ট যে রান যে ব্যাপারটা রয়েছে সেটার জন্য। সেখানে থেকে তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান এবং জন্য ডাকা হবে প্রায় তোমার যতগুলো ভ্যাকেন্সি রয়েছে ততগুলোই। তো এই হচ্ছে শর্ট নোটিফিকেশান, এবং এখানে তোমাদের CBT-2 এর কত মার্কসের কোনটা থেকে প্রশ্ন আসবে সেটাও দেওয়া রয়েছে। তো খুব ভালোভাবে প্রিপারেশান নাও। NTPC যাদের হয়নি মন খারাপ করো না, গ্রুপ ডিতে অনেক ভ্যাকেন্সি আছে, তো এখানে হয়ে যাওয়ার চান্স অনেকটা বেশি। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।